এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। কেন যেন আজ সকাল থেকেই খুব আলসেমি লাগছে। ঘুম ভাঙার পরেও বিছানা ছাড়তে একদমই ইচ্ছা করছিল না। মন চাইছিল আরও কিছুক্ষণ শুয়ে গড়াগড়ি করতে, কিন্তু ঘড়ির কাঁটা বলছে ঝটপট উঠে নাস্তা তৈরি করতে হবে, কেননা নাস্তা খেয়ে মিস্টারকে অফিসে যেতে হবে। যে সকাল সকাল কেউ নাস্তা রেডি করে আমাকে খাওয়াবে সেই কপাল কি আর আমার আছে? একার সংসারের সব কাজ তো আমার নিজের হাতেই করতে হয়। তাছাড়া এত ভোরে দোকান থেকে নাস্তা এনে খাওয়ার মতন সুযোগও নেই। তাই উপায়ন্তর না পেয়ে ঝটপট উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে এলাম। রাতে ভেবে রেখেছিলাম সকালে পরোটা করব, কিন্তু এখন এতটাই আলসেমি লাগছে যে ডো তৈরি করা বেলাবেলি এত ঝামেলা একদমই নিতে ইচ্ছা করছে না। তাই ডো তৈরি বেলাবেলি সব ধরনের ঝামেলা ছাড়াই কত সুন্দর সফট আর তুলতুলে ফুলকো ফুলকো রুটি আমি ভেজে নিলাম দেখুন। তো আজকে সকালে রুটি খাওয়ার জন্য আমি একটু মুরগির মাংসের ভর্তা করছি, আর এই ভর্তার জন্যেই মূলত পরোটা বানাতে চেয়েছিলাম, যেটা আর আলসেমির কারণে হয়নি। আসলে এই ভর্তাটা এতটাই টেস্টি হয় যে এটা রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে এত ভালো লাগে যে না খেলে বুঝতেই পারবেন না। তবে আজকে খাওয়ার পরে দেখলাম যে আমি যেই সফট তুলতুলে রুটিটা বানিয়েছি সেটার সাথেও কিন্তু এই ভর্তাটা দারুণ লেগেছে। আচ্ছা, ভর্তা করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনের টুকরাগুলোকে আমি লেবুর রস, লবণ, হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। এমনভাবে ভেজে নিয়েছি যে মাংসটা কিন্তু মুচমুচেও হয়ে যায়নি, আবার খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। তারপরে একটা টমেটো, মাঝারি সাইজের একটা রসুন, 4-5টা কাঁচামরিচ আমি তেলের উপর হালকা করে ভেজে একটু পোড়া পোড়া করে নিয়েছি, আর কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। তবে পেঁয়াজটা কিন্তু আমি কাঁচাই রেখেছি। তারপর নর্মালি আমরা অন্যান্য ভর্তা যেভাবে করে থাকি সেভাবেই সব কিছু মাখিয়ে সরিষার তেল দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। তবে এক টুকরা লেবুর রস ব্যবহার করেছি, এতে করে ভর্তাটা একটু বেশিই ভালো লাগে। তো আমার চিকেন ভর্তা তো একদম রেডি। কার কার মুখে পানি এসেছে বলুন তো? আর যারা এখনও এটা ট্রাই করেননি, আমি বলবো অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাস্ট মি, এর টেস্ট আপনার অবশ্যই ভালো লাগবে। কথা বলতে বলতে আমি কিন্তু নাস্তা সেরে নিয়েছি, আর 1 কাপ চা নিয়ে চলে গেলাম বেলকনিতে। আমার মাধবীলতা গাছটায় আজ অনেক ফুল ফুটেছে, সেই সাথে আমার কামিনী গাছে আজ প্রথমবার ফুল ফুটলো। তাই চা খেতে খেতে ফুলেদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিলাম। এদিকে আমার লিভিং রুমের একটা সাইড বেশ অগোছালো ছিল, আর গাছ ভর্তি এত সুন্দর ফুল দেখে, সেই সাথে ফুলের সুগন্ধে আমার সকল আলসেমি তো দূর হয়েই গেল, সেই সাথে আমার মনটা একদম রিফ্রেশ করে দিল। তোর সাথে সাথে ঠিক করে নিলাম যে লিভিং রুমের এই সাইডটাকে আজকে আমি আমার গাছের ফুল দিয়েই সাজিয়ে নেব। তো যেই ভাবা সেই কাজ, গাছের ফুল নিয়ে চলে এলাম সোজা লিভিং রুমে। আর এই তো এসেই এখানে সুরাটটাকে একটু পরিষ্কার করে নিয়ে এর উপরে একটা রানার বিছিয়ে দিলাম। আসলে এটা কোনো রানার নয়, এটা একটা ওড়না, যেটা আমার ঘরে ছিল আর আমি কখনোই পরিনি। তো এটা একদমই নতুন ছিল, তাই এটাকেই আপাতত রানার হিসেবে ব্যবহার করছি। তারপর মাঝখানে একটা সি গ্রাসের বাস্কেট দিয়ে এর মধ্যে একটা শোপিস, একটা ক্যান্ডেল আর একটা বাটিতে একটু পানি দিয়ে তার মধ্যে আমার গাছের ফুলগুলোকে সাজিয়ে দিলাম। পানিতে এভাবে সুগন্ধি ফুল রেখে দিলে কিন্তু ঘর থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। আচ্ছা, কথা বলতে বলতে এদিকে আমার সাজানো কিন্তু একদম কমপ্লিট। খুবই সিম্পল কিছু জিনিস দিয়ে কত সুন্দর করে সাজিয়ে নিলাম দেখুন। আমার এই সিম্পল ডেকোরেশন আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা এই পর্যন্ত দেখার পর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিন। আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন আর ভিডিওটা আপনার ভালো লেগে যায় এবং পরবর্তী ভিডিও দেখার আগ্রহ জাগে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। লিভিং রুমের কাজ শেষ করে এরপর বাকি যে রুমগুলো ছিল সেগুলো আমি একটু গুছিয়ে তারপর পুরো বাসাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপর চলে এলাম রান্নাঘরে দুপুরের রান্নার জন্য। আজকে আমি রান্না করছি কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল।
মানে মুড়ি ঘন্ট যেটাকে বলে আর কি। তো এর জন্য আমি মাছের মাথাগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি, যাতে মাছের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তারপরে সব ধরনের মশলা খুব ভালো করে কষিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। আমি মাঝারি সাইজের দুটো আলু দিয়েছি, আলুগুলোকে ছোট টুকরো করে একটু লবণ হলুদ দিয়ে আগেই ভেজে নিয়েছিলাম। তো এবার সেই আলুগুলোকেও দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এভাবে নাড়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটাকে আমি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মুগ ডালের যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা আমার একদমই ভালো লাগে না। তো এইভাবে সিদ্ধ করে নিলে সেই ফ্লেভারটা আর থাকে না, আর রান্নার টেস্টটাও অনেক ভালো হয়। যারা এভাবে কখনো ট্রাই করেননি, আমি বলবো একবার হলেও ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। তো ডাল দিয়ে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম। যেহেতু ডালটা আগেই সিদ্ধ করে নেওয়া ছিল, তাই পানির পরিমাণ খুব একটা লাগবে না। পানি দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে জাল করে নিলেই মজাদার মুড়ি ঘন্ট একদম রেডি। আর তার সাথে সাথে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।